একটা রিস্কাও নাই, কিভাবে যে যাই। বাবাও আসতে আসে না, কি যে করি। যাই হোক, মেয়েটা একলা আছে, দেখি আশেপাশে কেউ আসেনি। আশেপাশে তো কেউ নাই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই নাও আম্মু, চকলেটটা খাও। না না আঙ্কেল, আমি এই চকলেটটা খেতে পারবো না। আমার আব্বু মানা করছে। আমার আম্মু কারো কাছ থেকে কিছু খেতে না করছে। আচ্ছা আম্মু, তুমি জব্বার একাডেমিতে পড়ো না, আর তুমি ভয় পাইও না। আমার মেয়েও ওই স্কুলে পড়ালেখা করে। আম্মু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। না না আঙ্কেল, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার আব্বু মানা করছে। আমার আব্বু বলছে স্কুল ছুটি হওয়ার পর কারো সাথে কোনো হানো যেন না যায়। আমার আব্বু বলছে আমি আসা পর্যন্ত ওইখানে দাঁড়াই থাকবো। না, মেয়েটাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না, বুঝতেছি না। আরে আম্মু, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার আব্বুকে আমি চিনি, আর তোমাদের বাসাও আমি চিনি। তুমি আমার সাথে চলো, তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আর তোমার আব্বু আসতে অনেক লেট হবে। কিন্তু আঙ্কেল, আমি আপনার সাথে যেতে পারবো না। হেই, তোর সাথে অনেকক্ষণ ভালো ব্যবহার করছি, আমার সাথে গাড়ি তোর, আর নাহলে মাইর দেবো। এরে আঙ্কেলটা আমার সাথে এরকম করতেছে কেন? চুপ, গাড়ি তোর, ওঠ। না আঙ্কেল, আমি যাব না, আমাকে ছেড়ে দেন। উঠতে গেছো, ওঠ গাড়িতে। না আঙ্কেল, আমি আপনার সাথে যাব না, ছেড়ে দেন। বাঁচাও, বাঁচা। এই কে রে এখানে? খারা আইতাছি। এখান থেকে চালু করে চলে যায়, আর নাহলে ঝামেলা হইতে পারে। আম্মু, কি হয়েছে তোমার? কি হয়েছে? ওই আঙ্কেলটা না আমাকে গাড়িতে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কেন? আর আমি তো জানি না। ওই আঙ্কেলটা আমাকে একটা চকলেট দিয়ে বলে তুমি আমার সাথে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিব। কি যে মা, কি যে তোমার? আরে ভাই, স্কুল ছুটির পরে আপনার মেয়েকে লিস্কা ঠিক করে দেন নাই, এভাবে রাস্তার মধ্যে দাঁড়া করায় রাখছেন। আজকে যদি আপনার মেয়ের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত, আপনি কি করতেন? এই মুহূর্তে যদি আমি না আসতাম, আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত, তখন আপনি কি করতেন বলেন আমাকে? আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আব্বু, উনি ঠিকই বলছে। উনি যদি আজকে না আসতো, একটা লোক আমাকে কিডন্যাপ করে নিয়ে যেত। আজ আমি এই আঙ্কেলের জন্য বেঁচে গেলাম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন, আমার মেয়েটা অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে ভাই, সেটা না হলে বুঝলাম, আপনার একটু চেঞ্জ থাকার উচিত। আজকে না হলে বেঁচে গেল, অন্য একদিন বড় একটা ক্ষতি তো হবে। তার জন্য আপনাকে বলতেছি, আপনার মেয়ের জন্য একটা গাড়ি ভাগ করে রাখবেন। আপনি নিজে এসে আপনার মেয়েকে নিজে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলছেন। আমি কাজে ব্যস্ত থাকি তো, এই কারণে সময় পাই না। কিন্তু হ্যাঁ, আমি আজকে থেকে আপনাকে কথা দিচ্ছি, আমার মেয়েকে কোনোদিন রাস্তায় একা ছাড়বো না। আপনি ভালো থাকেন, আর আপনার মেয়েকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, আপনি ভালো থাকবেন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, চলো মা।